বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার হাতে পরমাণু অস্ত্রের বাটন, তার কথায় বদলে যায় বিশ্ব রাজনীতি। আর তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। হ্যাঁ, আমরা কথা বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অনেকেই জানেন না, এই লৌহমানব পুতিন গভীরভাবে বিশ্বাস করেন সৃষ্টির অস্তিত্বে। তিনি রুশ অথচ খ্রিস্টান, আর ধর্ম তার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি শুধু নামকাওয়াস্তে ধর্মবান নন, অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেন ধর্মীয় আচার, গির্জায় যান, প্রার্থনা করেন। এমনকি রাষ্ট্রীয় ধর্মীয় ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী করে তোলার পেছনে তার রয়েছে সরাসরি ভূমিকা। 2000 সালে রাশিয়া ছিল মাত্র 16টি মসজিদ, মাত্র 17 বছর সেই সঙ্গে দাঁড়িয়েছে 1200-তে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1200। একটি রাষ্ট্রপ্রধান যিনি মুসলিম নন, তবুও তিনি ইসলামের প্রতি এই সম্মান দেখিয়েছেন। তার সময় রাশিয়া গড়ে উঠেছে শত শত নতুন মসজিদ। একবার রাশিয়া প্রধান মুফতি তালাত তাস উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পুতিন। বৈঠকের আগে তিনি গিয়েছেন মসজিদ পরিদর্শনে, দেখেছেন ইসলামিক স্থাপত্য, শুনেছেন মুসলিমদের কণ্ঠে খ্রিস্টান নাম। ব্যক্তিগত জীবনও পুতিন খুবই সংযমী। তিনি বিবাহিত, আর তার 2 মেয়ে রয়েছে, যাদের পরিচয় আজও তিনি গোপন রাখেন নিরাপত্তার শান্তির কারণে। এই মানুষটাকে শুধু রাজনীতি বোঝেন না, তিনি বোঝেন মানবতা, ধর্ম, সহাবস্থান। যেমন পশ্চিমা বিশ্ব ইসলামী সন্দেহে, তবে পুতিনের রাশিয়া বাড়িয়েছে মসজিদ, বাড়িয়েছে সম্মান। তবে প্রশ্ন জাগে, এই কঠোরতা আসলে কেমন মানুষ? কঠিন মুখোশের আড়ালে একটি বিশ্লেষী হৃদয় কি লুকিয়েছে? ভ্লাদিমির পুতিন শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি একজন বিশ্বাসের অনুসারী, এক সম্মান দেখানো মানুষ, যিনি জানেন ধর্ম মানুষকে ভাঙে না, গড়তে শেখায়। আপনি কি জানতেন এসব তথ্য? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভুলবেন না সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর প্রতিটা তেমন আরও বিস্ময়কর গল্প পেতে থাকুন আমাদেরই